ভিউয়ার্স, আজকে আমি শিখাবো কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে আপনারা স্মুথলি লাইভ স্ট্রিম করবেন YouTube, Facebook অথবা আরটিএমপি সার্ভারে। যারা মূলত স্ট্রিম করে থাকেন তারা হাই স্পিড ইন্টারনেট ইউজ করেন কিন্তু আপনারা স্মুথলি লাইভ স্ট্রিম করতে পারেন না। এর মূল কারণ হলো ভিউয়ার্স, আপনারা একটা ডিভাইসেই আপনারা গেমস বা আপনারা যে খেলাটা যেমন ক্রিকেট খেলা, আমরা একটা ডিভাইসে ক্রিকেট খেলাটাকে অপারেটিং করে বা সেই পিসি থেকে আমরা স্ট্রিম করি, বা যারা স্পোর্টস আছেন ফ্রি ফায়ার, পাবজি খেলেন, তারা একটা ডিভাইসেই আপনারা গেমসটা খেলেন আবার সেই পিস থেকেই আপনারা স্ট্রিম করেন। বা যারা আইপিটিভি ওনার আছেন তারা একটা ডিভাইসেই প্লে আউট সাজায়, আবার ওই প্লে আউটটাই ওই ডিভাইস থেকেই লাইভ স্ট্রিম করে। সেক্ষেত্রে একটা পিসির উপরে অনেক প্রকার প্রেশার পড়ে এবং আপনাদের যে স্ট্রিমিং এর কোয়ালিটি সেটা ভালো আসে না। আপনাদের ভিডিও স্ট্রিমিং এ লেগ করে, বাফার করে বা ইয়েলো সিগন্যাল দেয় যে আপনাদের লাইভ কেটে যায় বারবার। এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনারা দেখেন যে টেলিভিশন চ্যানেল কিভাবে স্মুথলি লাইভ স্ট্রিম করে। তো একটা টেলিভিশন চ্যানেলে স্ট্রিমিং করার জন্য তাদের স্ট্রিমিং প্যানেল আছে। তো ওই প্যানেলটার দাম কয়েক লক্ষ টাকা, ১০ লাখ, ২০ লাখ, ১ কোটি টাকাও পর্যন্ত আছে একেকটা প্যানেলের দাম। তো আমরা নরমাল যারা স্ট্রিম করে থাকি তাদের তো এত টাকা ব্যয় করে একটা স্ট্রিমিং প্যানেল তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কম বাজেটের মধ্যে একটা স্ট্রিমিং প্যানেল তৈরি করতে পারি। তো আপনারা কিভাবে প্যানেলটা তৈরি করবেন আমি একটু দেখাচ্ছি। তো আপনাদের ২ টা ডিভাইসের প্রয়োজন হবে। এটা আমার পিসি এবং এটা আমার ল্যাপটপ। আমি আমার পিসি যেটা আছে এটায় আমি সব ধরনের কাজ করব। স্ট্রিমিং যেটা করব, যেমন আমি দেখাই, এটা আমার ক্রিকেট স্কোরিং সফটওয়্যার। তো এটার মাধ্যমে ক্রিকেটটাকে কন্ট্রোল করব এবং আমার বাম পাশে থাকা ল্যাপটপ থেকে এটার আউটপুটটা বের করব। আমার যারা ক্রিকেট স্কোরিং ক্রেতা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। তো আপনারা করেন কি, একটা সফটওয়্যার থেকে আপনারা ক্রিকেট খেলাটাকে অপারেট করেন এবং সেই ডিভাইস থেকে আবার স্ট্রিমিং করেন। সেক্ষেত্রে আপনাদের হিউজ পরিমাণ চাপ পড়ে এবং আপনাদের স্ট্রিমিংটা অত সুন্দর হয় না। অনেক সময় ফোন দিয়ে বলেন যে আমাদের স্ট্রিমিংটা লেগ করে, আপনারা কেন করেন না? করে না। তো এক্ষেত্রে আমি তো একটা ডিভাইস থেকে স্ট্রিমিং করি না। আমার তো কয়েকটা ডিভাইস থেকে স্ট্রিম করি। তো আপনাদের এত প্যানেল যদি সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা টোটাল ২ টা ডিভাইস ইউজ করবেন। একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ। ল্যাপটপ থেকে আপনারা স্ট্রিমিং করবেন এবং ডেস্কটপ থেকে আপনারা এটাকে সম্পূর্ণ কাজ করবেন। যেমন আমি এটা থেকে দেখুন গ্রাফিক্স দেই, তারপরে এখান থেকে গ্রাফিক্স বা অনেক ধরনের ক্যামেরা এড করা। এক্ষেত্রে এই পিসিতে কিন্তু হিউজ পরিমাণ প্রেশার ইউজ হচ্ছে। এবং আমার এই পিসি কিন্তু কোনো কাজে আসবে না। এটা জাস্ট একটা ভিডিও প্লে হবে এবং ভিডিওটাই স্ট্রিমিং চলে যাবে। এর জন্য এটা স্ট্রিমটা স্মুথলি হবে, কোনো প্রকারের বাফার করবে না। অবশ্যই আপনার স্ট্রিম করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই গ্রাফিক্স কার্ড ইউজ করবেন। সেক্ষেত্রে আরো অ্যাডভান্টেজ পাবেন। জাস্ট ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আমি কিভাবে কি করতে হবে সেটা দেখাচ্ছি। জাস্ট আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাবার পরে আমাদের জাস্ট যে কাজটা হবে, আমরা জাস্ট ২ টা প্লাগইনের মাধ্যমে এটাকে সম্পূর্ণ একটা স্ট্রিমিং প্যানেল তৈরি করব। আমাদের এক্সটার্নাল কোনো ধরনের ডিভাইস বা পোর্ট বা ল্যান কেবল কোনো কিছুর প্রয়োজন হবে না। জাস্ট এখানে আমাদের যেটা থেকে আমরা গ্রাফিক্স দেখাবো বা যেটায় কাজ করব, এখানে প্রয়োজন হবে আমাদের OBS আউটপুট NDI। NDI-র কয়েকটা প্রোডাক্ট আছে। আমাদের প্রয়োজন হবে OBS আউটপুট NDI। জাস্ট আমরা এখানে OBS আউটপুট NDI তে ক্লিক করব এবং দেখুন ভিউয়ার্স, এখানে অনেক ধরনের লিঙ্ক আছে। আমাদের যে লিঙ্কটা প্রয়োজন হবে, আমাদের নেটওয়ার্ক অডিও ভিডিও ইন OBS স্টুডিও ইউজিং NDI টেকনোলজি, আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে, আর কিছু না। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন রিস্টোর এবি নেটওয়ার্ক এটা চলে আসলো। জাস্ট এখান থেকে গো টু ডাউনলোডে আমরা ক্লিক করব। গো টু ডাউনলোডে ক্লিক করার পরে এরপরে ভিউয়ার্স, আপনারা কোন ইউজার হতে পারেন, উইন্ডোজ ইউজার হতে পারেন, ম্যাক ইউজার, উবুন্টু বা লিনাক্সে, আপনি যেই ইউজার হন না কেন সেই ইউজারের প্লাগইন ডাউনলোড করবেন। এখানে আমি দেখাই, আমি উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমি উইন্ডোজের প্লাগইন ডাউনলোড করব। আপনি লিনাক্সে হলে লিনাক্সের ডাউনলোড করবেন। জাস্ট আমি উইন্ডোজের, সেক্ষেত্রে উইন্ডোজটাকেই ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড করলাম এবং রেগুলার যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। কারণ ইনস্টলিং দেখাচ্ছি না, কারণ ভিডিও আরো লেন্থ বড় হবে এর জন্য। এরপরে আপনারা অবশ্যই ইনস্টলিং এর ক্ষেত্রে ওবিএসটাকে ক্লোজ করে নিবেন, ওবিএস ওপেন রাখবেন না। এরপরে ওবিএস এ আসবেন। ওবিএস এ আসার পরে আমাদের বেসিক কিছু সেটিং আছে ওবিএস এ। আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডভান্স এ ক্লিক করব। আমাদের জাস্ট এখানে অ্যাডভান্স এর কাজ, আর কোনো কাজ নেই এইখানে। মূলত এই পিসিতে যেটা থেকে স্ট্রিমিং করব সেটাই আমরা সবকিছু সেট করে নিব। নেটওয়ার্কিং, তারপর যত ধরনের সেটিং আছে ওগুলো সেট করে নিব। এখানে জাস্ট আমরা আউটপুটটাকে বের করে দেব। আমরা অ্যাডভান্স এ ক্লিক করব। অ্যাডভান্স থেকে এখানে দেখুন রেন্ডার যেটা আছে, রেন্ডার ডিফল্ট যা থাকবে সেটাই রেখে দিবেন
এবং এখানে দেখবেন কালার ফরম্যাট, পরের যে কালার ফরম্যাট অপশনটা আছে, এখানে আমার গ্রাফিক্স কার্ড আছে। এজন্য আমার অনেক অপশন শো করবে। আপনাদের যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এত অপশন শো করবে না। জাস্ট আপনার কালার ফরম্যাটে ক্লিক করার পর এখানে দেখুন BGRA 8 বিট আপনার এটাকে সিলেকশন করে দিবেন ভিউয়ার্স জাস্ট। এরপরে দেখুন কালার স্পেস যেটা থাকবে, এই যে কালার স্পেস, এখানে ডিফল্ট থাকবে REC, এটাকে জাস্ট ক্লিক করে আপনারা করে দিবেন দেখুন sRGB, জাস্ট sRGB ক্লিক করে দিবেন। এরপর দেখুন কালার রেঞ্জ নামে একটা অপশন আছে, এখান থেকে লিমিট থাকবে, আপনারা জাস্ট ফুল করে দিবেন। আপনাদের কাজ এইটুকু। এরপরে অ্যাপ্লাই, ওকে ক্লিক করবেন। আমাদের কিন্তু সেটিং এ কাজ শেষ। এখন আমরা যে প্লাগইনটা ইনস্টল করছিলাম, আপনাদের বলছিলাম যে প্লাগইনটা ইনস্টল করার জন্য, সেটাকে আপনারা পাবেন টুলসের ভিতরে। এই যে টুলস আসার পর দেখবেন ডিস্কস্টোর NDI সেটিং নামে যে অপশনটা আসবে, এটাকে ক্লিক করব। এরপর দেখবেন এইভাবে একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনাদের যে প্রজেক্টের নাম হবে, জাস্ট এই প্রজেক্টের নামটা এখানে আপনারা লিখে দিবেন। এখানে আমি মেইন আউটপুটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা রিনেম করতে পারেন। আমার যে প্রজেক্ট, এই প্রজেক্টের নাম লিখে দিলাম। এরপর আমরা ওকে তে ক্লিক করব। ভিউয়ার্স, আমার কিন্তু এই পিসি কাজটা শেষ। আমার এই পিসি কাজ শেষ। এরপরে কাজটা করতে হবে আমার ল্যাপটপে। এই ল্যাপটপে যেটা থেকে আমি স্ট্রিম করব সেটাই কাজ করবে। এখন আমি এবার আমার ল্যাপটপে চলে যাই। ল্যাপটপে যে কাজটা করতে হবে, এখানে আমাদের আরেকটা প্লাগইন ডাউনলোড করতে হবে। এবার সেম ভাবে আমি একটা ব্রাউজারে চলে যাই। আমরা ফার্স্ট যে ডিভাইসে এটাই আমরা ডাউনলোড করছিলাম NDI আউটপুট। এবার আমরা এই আউটপুটটাকে আমরা ল্যাপটপে রিসিভ করব। এর জন্য আমাদের NDI সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখানে জাস্ট NDI, OBS NDI। তো দেখুন এখানে OBS NDI এর অনেক ধরনের আছে। প্রথমটা আমি যেটা ওখানে ডাউনলোড করছিলাম সেটা। এরপরটা দেখুন NDI অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এটা আমি জাস্ট এখানে ক্লিক করব। দেখুন এখানে OBS এর NDI আছে, তাছাড়াও অনেক টাইপের। একটু নিচে আসলে দেখবেন যে যত ধরনের স্ট্রিমিং সফটওয়্যার আছে সব ধরনের সফটওয়্যারই NDI সাপোর্ট করে। আপনাদের জাস্ট প্রয়োজন হবে NDI-টাকে ডাউনলোড দেওয়া। জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড আছে, এক্ষেত্রে আমি আর ডাউনলোড করবেন, আমি জাস্ট আপনাদের দেখাবো। এখানে দেখুন NDI কয়েক ধরনের আছে, উইন্ডোজ এবং ম্যাকের জন্য। আপনাদের যে অপারেটিং সিস্টেমের হবে সেটা ডাউনলোড করে নেবেন। আবার অনেকের ক্ষেত্রে শুধু যে NDI, যে অনেকের ডিভাইসে NDI নাও কাজ করতে পারে, সেক্ষেত্রে NDI এর আরেকটা প্রোডাক্ট আছে, NDI রান টাইম নামে একটা আছে। NDI থেকে এটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। এক একজনের এক একটা সাপোর্ট দিতে পারে। হয়তোবা আপনার NDI সাপোর্ট দিতে পারে, বা অনেকের আছে NDI রান টাইম সাপোর্ট দিতে পারে। আপনার যেটাই প্রয়োজন হবে আপনারা ডাউনলোড দিবেন, বা আপনাদের ভিডিও সুবিধার্থে, আপনাদের কাজের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে সবগুলো প্লাগইনের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনারা এটাকেও ইনস্টল করবেন রেগুলার যেভাবে সফটওয়্যার ইনস্টল করে সেভাবে। জাস্ট ইনস্টল করার পরে আপনারা OBS-টাকে ক্লিক করবেন, OBS-টা ওপেন করবেন। OBS-টা ওপেন করার পরে ভিউয়ার্স, আমাদের দরকার হলো সোর্সে আসা। সোর্সে এসে প্লাসে ক্লিক করবেন। এবার দেখবেন এখানে NDI সোর্স নামে অপশনটা আসলো কিনা। জাস্ট আমরা NDI সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে ওকে দিব। এরপরে ভিউয়ার্স, আমি আবার আমার প্রথম মনিটরটা আছে সেই মনিটরে আসি, মানে প্রথম যে ডিভাইসটা পিসির, এখানে আসার পরে এই যে ডেস্কটপ NDI যে নামটা দিছিলাম OBS স্টুডিও ক্রিকেট, এই সেম জিনিসটাই আমার ল্যাপটপে শো করবে। যে আমি আবার ল্যাপটপে আসি, এবার এখানে 3 ডট আমি ক্লিক করব এবং দেখুন এখানে সেম নাম আসলো। আমার প্রথমে আমার যে ডেস্কটপের যে নাম থাকে ইউজার নেম সেটা আসবে, এবং ব্র্যাকেটে আমার যে ওখানে যে প্রজেক্টের নামটা দিয়ে আউটপুট দিছি সেটা আসলো। জাস্ট আমি এখানে ওকে দিলাম এবং ওকে, শেষ। দেখুন আমার কিন্তু ফার্স্ট যে মনিটরের সোর্স, সেকেন্ড মনিটরে চলে আসলো। এখন এখানে জাস্ট একটা ভিডিও আকারে শো করতেছে। এখানে কিন্তু আলাদা কোনো এক্সটার্নাল প্রেশার পড়তেছে না, জাস্ট একটা ভিডিও ওপেন হচ্ছে। এটাকেই আমরা যখন স্ট্রিম করব তখন স্মুথলি কিন্তু স্ট্রিমটা হবে। এখন স্ট্রিম করতে গেলে কিছু সেটিং করতে হবে। সেটিংয়ে আসি এবং এখান থেকে আমরা যে নেটওয়ার্কিং এর সবকিছু সেট করে দেব। শুরুতে জেনারেল, তারপরে অ্যাপিয়ারেন্স, তারপরে স্ট্রিম। এখানে স্ট্রিমে আপনি কোন টাইপের স্ট্রিম করবেন। কাস্টম হলো RTMP যদি আপনাদের থাকে, RTMP সার্ভার বা RTMP লিঙ্ক দিয়ে যদি আপনি স্ট্রিম করেন সেক্ষেত্রে কাস্টম দিবেন। এবং যদি আপনার ডেডিকেটেড ভাবে YouTube
বা ফেসবুকে লাইভ স্ট্রিম করেন সেক্ষেত্রে সেটা সিলেকশন করে দিবেন। এরপরে আসবো আমরা আউটপুটে। আউটপুটে আসার পরে এখানে দেখুন আউটপুট মোড সিম্পল ভাবে দেয়া আছে। আপনারা চাইলে অ্যাডভান্সে ক্লিক করে অ্যাডভান্স আপনারা সেটআপ করে নিতে পারেন। আমি এই মুহূর্তে আপনার অ্যাডভান্সের সেটিংটা দেখাবো না। আমি সিম্পল ভাবে দেখাই। যদি আপনারা অ্যাডভান্স সেটিং সম্পর্কে জানতে চান বা এ নিয়ে ভিডিও দেখতে চান, আলাদা তৈরি করে দেব ভিডিও আমি। জাস্ট আমি সিম্পল এর ভিতরে আপনাদের সিস্টেমটা দেখাই। শুরুতেই হলো ভিডিও বিট রেট। আপনার কত কেবিপিএস এ আপনার এই স্ট্রিমটা করবেন ভিডিওর এটা পার সেকেন্ড হিসেবে হিসাব হবে। তো আপনার যদি নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা আরো কোয়ালিটিফুল লাইভ স্ট্রিম করতে পারেন। এটাই স্বাভাবিক জিনিস। এখানে YouTube এবং Facebook একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আপনাদের এত বিট রেটের ভিতরে সেট করে দিতে হবে। তো স্ট্যান্ডার্ড ভাবে আপনি 4000 কেবিপিএস এ দিতে পারবেন এবং অডিও বিট রেট ডিফল্ট ভাবে আপনাদের 160 থাকবে, স্ট্যান্ডার্ড 128। আপনারা জাস্ট সেট করে দিবেন। এরপরে হলো ভিডিও ইনকোডার। তো মূলত ইনকোডার ২ রকমের হয়। একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার বেস ২ রকমের। এখন অনেকে বলতে পারেন ইনকোডার কি? ইনকোডার বড় কোনো ফরম্যাটকে ভেঙে ওরা উপযুক্ত যে ফরম্যাটটা প্রয়োজন হয় ওই ফরম্যাট ওরা তৈরি করে দেয়। এই নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন। আমি আলাদাভাবে ইনকোডার কি সেটা নিয়ে ভিডিও তৈরি করে দিব। এবং আপনারা এখানে ভিডিও যে ইনকোডার এখানে আপনারা সফটওয়্যার বেস সিলেকশন করে দিবেন। এরপরে ভিউয়ার্স যদি আপনারা যে জিনিসটি স্ট্রিম করবেন সেটাই যদি আপনারা রেকর্ড রাখতে চান, সেক্ষেত্রে আপনারা রেকর্ডিং এর লোকেশন সেট করে দিবেন এবং রেকর্ডিং কোয়ালিটি কি কোয়ালিটিতে রেকর্ডটা হবে সেক্ষেত্রে আপনারা সেইম অ্যাজ স্ট্রিম মানে আমার স্ট্রিমিং এর যে জিনিসটাই হবে সেটাই আমরা রেকর্ড করব এবং রেকর্ডিং ফরম্যাট আপনি মূলত কোন ফরম্যাটে রেকর্ড করতে চান? আপনি যদি এডিট করতে চান পরবর্তীতে তাহলে MP4 এ সিলেকশন দিয়ে জাস্ট আপনারা এপ্লাই এবং ওকে করে দিবেন। এরপরে ভিউয়ার্স এবার আমি একটা দেখাই জিনিসটা আসলে কি হলো বা আমি আপনাদের এতক্ষণ কি দেখালাম। আমি আমার এখন ফার্স্ট যে পিসি সেটা থেকে আমি ইনপুট দেব এবং সেকেন্ড যে ল্যাপটপে এটা শো করবে। এখন দেখাই ওপেনিং দিয়ে আমি দেখুন আমার সেকেন্ড যে স্ট্রিমিং যেটা আমি স্ট্রিম করব সেটায় শো করলো। রিয়েল টাইম এটায় ফিডব্যাক দিবে। দেখুন রিয়েল টাইম। সবকিছু আপনি দেখতে পারতেছেন। তো এখন যদি আমি এটাকে স্ট্রিমে নিয়ে যাই, একেবারে স্মুথলি এটা স্ট্রিম হবে। কোনো প্রকারের লেগ করবে না। তো আপনারা তো এখন যদি জাস্ট একটা ভিডিওকে স্ট্রিম করেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের সেকেন্ড পিসিতে প্রেশার পড়বে না এবং কোনো প্রকারের আপনাদের স্ট্রিমিং এর সমস্যা হবে না। এরপর যদি আপনার একটু কোয়ালিটিফুল নেটওয়ার্ক থাকে সেক্ষেত্রে তো আপনারা আরো স্মুথলি স্ট্রিম করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। যারা ব্রডকাস্ট নিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে চান বা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা IPTV বা বিভিন্ন স্ট্রিমিং সেটআপ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।